সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় প্রকৃত প্রেমীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। 14,000 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড় থেকে পুরো সীতাকুণ্ড এলাকা ও চট্টগ্রাম শহরের অপরূপ দৃশ্য দেখা যায়। এই পাহাড় থেকে পাহাড়ে চড়তে গিয়ে মনোমুগ্ধকর পরিবেশ এবং সতেজ বাতাস উপভোগ করা যায়। এখানে ট্রেকিং বা হাইকিং করার অভিজ্ঞতা খুবই জনপ্রিয় এবং এটি এক্সপ্লোর করার মতো অসাধারণ একটি জায়গা। চন্দ্রনাথ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে করে মনোমুগ্ধ, তবে আপনি হুট করে এই পাহাড়ে ঘুরতে চলে আসলে আপনার জন্য হতে পারে মহাবিপদ। তো চলুন ভিডিওটি শুরু করছি এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা একদিনে এই পাহাড়ে এসে ঘুরে যেতে পারেন ঢাকা থেকে। আমাদের এবারের ভ্রমণ যাত্রাটি শুরু করছি কমলাপুর রেল স্টেশন থেকে। সীতাকুণ্ড যাত্রাটা হবে ট্রেনে করে। আমরা মূলত খরচ বাঁচানোর জন্য কেটে নিয়েছিলাম মেলস ট্রেনের টিকিট। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন, সেক্ষেত্রে খরচ একটু বেশি লাগবে। মেলস ট্রেন মূলত একটি লোকাল ট্রেন, আর এই ধরনের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য কোনো ধরাবাঁধা সিট নির্দিষ্ট করা থাকে না। আমরা একটু লেট করাতে ট্রেনের কোথাও আমরা সিট পাইনি। পরবর্তীতে একটি মাল সাবানার বগি খালি থাকাতে সেই বগিটাকে কোনো রকম ম্যানেজ করে আমরা ওইখানে তেরপাল বিছিয়ে রওনা হই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। যারা এই ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক তারা একটু আগে এসে ট্রেনের সিটগুলোকে বুকিং করে রাখবেন, তা না হলে পরবর্তীতে সিট পাবেন না। ধীরে ধীরে ট্রেন আগাচ্ছে আর বদলাচ্ছে ট্রেনের বাহিরের দৃশ্য। যতই আগাচ্ছি ততই প্রকৃতির প্রেমে মুগ্ধ। এরকম দৃশ্য আমাদের মনে এক ধরনের শান্তি এনে দেয়। এই যাত্রা শুধু গন্তব্যের দিকে নয়, বরং পথে পাওয়া প্রতিটি মুহূর্তের খোঁজে। ভ্রমণ শেষ হয়ে যাবে, তবে রয়ে যাবে এই মুহূর্তের স্মৃতিগুলি। ঢাকার রাস্তায় ছিল চাপ, ছিল ধুলোবালি। এখন ট্রেন চলতে চলতে প্রকৃতির শব্দ শুনি। এখানে ট্রেনটা একটু থামলো। প্রকৃতির মাঝে ছোট্ট এক বিরতি, যেখানে সময় যেন ধীর গতি। যেখানে ট্রেন থামে মন কিছুটা বিশ্রাম পায়, যেন পথের ছন্দে নতুন রেশ আসে। বিরতি শেষে ছুটছে ট্রেন প্রকৃতির কোলে ফিরে, পথের ছন্দে নতুন গল্প বনে। থেমেছে ট্রেন, নেমেছি ট্রেন থেকে, পৌঁছেছি গন্তব্যে প্রকৃতির বুকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সীতাকুণ্ড। এখন পাহাড়ে যাওয়ার পালা, নতুন পথে নতুন এক যাত্রার পালা। সীতাকুণ্ড রেল স্টেশন থেকে কিছুটা সামনে হেঁটে আসলেই পেয়ে যাবেন সিএনজি। আর এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের জনপ্রতি ভাড়া 20 টাকা, তবে আমাদের কাছে চেয়েছিল অনেক বেশি। তবে আপনারা জেনে রাখুন, এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের অ্যাকচুয়াল ভাড়া জনপ্রতি মাত্র 20 টাকা। পাহাড়ের নিচে আসলে পেয়ে যাবেন এরকম ছোট ছোট দোকান কিংবা হোটেল, তবে আমি রিকমেন্ড করব এই হোটেল কিংবা এইসব দোকান থেকে খাবার না খাওয়ার, কারণ এইখানে আপনি খাবার খেলে মূল্য তো বেশি দিতে হবে, প্লাস আপনার সময়ও অনেক নষ্ট হবে। তাই আমি রিকমেন্ড করব ট্রেন থেকে নেমে বাজার থেকেই খাবার খেয়ে আসবেন, তাহলে অন্তত আপনাদের সময় এবং টাকা দুটোই সেভ হবে। পাহাড়ে ওঠার পূর্বে অবশ্যই লাঠি নিয়ে উঠবেন, তা না হলে পাহাড়ে উঠতে এবং নামতে আপনাকে ভালোই বেগ পেতে হবে। আর পাহাড় একটি ডেঞ্জারাস জায়গা, এখানে আপনার ছোট ছোট ভুলের জন্য হয়ে যেতে পারে বিশাল ক্ষতি। তো অবশ্যই পাহাড়ে ওঠার আগে পর্যাপ্ত সেফটি নিয়ে তারপরে ওঠা উচিত। কিছুটা উপরে ওঠার পরেই এই গেটটি আপনার চোখে পড়বে, আর এখানে মূলত দুইটি রাস্তা রয়েছে। অনেকেই মন্দিরের সিঁড়ি ভেঙে উপরে ওঠেন, তবে আমি রেফার করব পাশে বাম দিকে থাকা মাটির রাস্তা দিয়ে উপরে উঠবেন, তাহলে পাহাড়ে ওঠার আসল ট্রেকিং এর মজা উপভোগ করতে পারবেন। চন্দ্রনাথ পাহাড়ের উপরে ওঠা সত্যি এটি একটি চ্যালেঞ্জ। যতই উপরে উঠছি ধীরে ধীরে পাহাড়ে ওঠার পথ কঠিন হয়, আর শ্বাস প্রশ্বাসের গতি ধীরে ধীরে বাড়তে থাকে। হাঁপিয়ে যাওয়া, শরীরের ক্লান্তি, তপ্ত রোদ সব মিলিয়ে যন্ত্রণাদায়ক অনুভূতি। কিন্তু ঠিক এই সময়ে বিশ্রাম নেওয়া খুবই জরুরি। হাঁপিয়ে যাওয়ার পর একটুখানি বিশ্রাম নিয়ে নিলে শরীরে প্রাণ আবার ফিরে পায় এবং পরবর্তী পথ চলার জন্য শরীরে এনার্জি ফিরে পায়। বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া এই ধরনের মুহূর্তগুলো অনেক সাহায্য করতে পারে, কারণ একে অপরকে সাহস যোগায় ও সমর্থন দেয়। আবার যখন বিশ্রাম নেওয়া হয়, আশেপাশের সুন্দর দৃশ্য ও প্রকৃতি মনকে প্রশান্তি দেয়। দেখতে দেখতে আমরা অনেক উপরে চলে আসছি। অনেকেই এই জায়গাটিতে এসে মনে করেন এটি পাহাড়ের সর্বোচ্চ চূড়া। বাস্তবতা হচ্ছে এটি পাহাড়ে ওঠার জাস্ট প্রথম ধাপ। সর্বোচ্চ চূড়ায় এটার দ্বিগুণ ওপরে। তো চলুন এখানে বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাই পাহাড়ে ওঠার পরবর্তী ধাপে। পাহাড়ে উঠতে উঠতে এই পাহাড় সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।
এই পাহাড়ে অবস্থিত একটি প্রতিমা রয়েছে বা মন্দির রয়েছে। ওই মন্দিরটির নাম মূলত চন্দ্রনাথ। এই চন্দ্রনাথ থেকেই মূলত এই পাহাড়ের নামকরণ করা হয়েছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের কাছাকাছি হলেও মূলত এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এই চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের পাহাড় প্রেমীদের কাছে কিন্তু বেশ জনপ্রিয় এবং বিশ্বের বিভিন্ন পাহাড়প্রেমীরা কিন্তু এই চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণ করতেও আসেন। আমাদের অবস্থা পুরোপুরি নাজেহাল, কথা বলার মতো অবস্থা নেই। প্রচুর পরিমাণে আমরা টায়ার্ড, আমার মুখ দিয়ে তো কথাই বেরোচ্ছে না। দেখতে দেখতে আমরা এখন অবস্থান করছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে প্রকৃতি দেখতে এ যেন মধুর ভালোবাসা, সবুজ গাছপালায় ঘেরা এবং আকাশে মেঘের খেলা। এই প্রকৃতির সৌন্দর্য এবং এই পৃথিবী, আকাশ এবং দৃশ্যমান ও অদৃশ্যমান সবকিছুই আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তাই মুমিনদের উচিত প্রকৃতির সৌন্দর্যকে দেখে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। তো চলুন এবার নামার পালা। নামতে নামতে কিছু কথা বলি। এই পাহাড়ে হুট করেই না জেনে ঘুরতে চলে আসলে এই পাহাড় আপনার জন্য হয়ে উঠতে পারে এক মরণ ফাঁদ। পাহাড়ে কখন ঘুরতে আসবেন না, যখন বৃষ্টি হয় তখন পাহাড়ে ঘুরতে না আসাই ভালো। আমরা যখন ঘুরতে এসেছিলাম আমাদের সময় বৃষ্টি হয়েছিল, তাই আমাদের নামতে হয়েছে প্রচুর সতর্কতার সহিত। কারণ উপর থেকে যদি একজন পা পিছলে পড়ে যায় তাহলে নিচে থাকা সকল মানুষই কিন্তু একসাথে পড়ে যেতে পারে, আর এখান থেকে পড়লে বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে। তাই পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই পাহাড় সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে আসবেন। আর পাহাড়ে ঘুরতে এসে কোনো কিছুতেই তাড়াহুড়া করবেন না। বৃষ্টি হওয়াতে নামার পথ প্রচন্ড পিচ্ছিল হয়েছিল, আর এই ভ্রমণের সবচাইতে ডেঞ্জারাস পার্ট ছিল নামার পার্ট। কারণ এই সময় 19 থেকে 20 হলেই হতে পারে বিশাল ক্ষতি। নামার পার্টটি হয়তোবা ভিডিওতে ততটা ডেঞ্জারাস মনে হচ্ছে না, বাট আপনি যদি ওই সময় আমাদের সাথে থাকতেন তাহলে হয়তো এই ডেঞ্জারাস বিষয়টা আপনি ফিল করতে পারতেন। তাছাড়া ভিডিওতে কখনোই ডেঞ্জারাস কোনো কিছু ফিল করানো ইম্পসিবল। কষ্ট করে একটু নিচে আসার পরেই ছোট্ট একটি ঝর্ণা পেয়ে গেলাম, আর এই ঝর্ণাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমাদের কাছে। আর এই পাহাড়ে কিন্তু বেশ কয়েকটাই ঝর্ণা রয়েছে, আপনারা ঠিক সময় আসলে এই ঝর্ণার পানি কিন্তু আপনারা দেখতে পারবেন। যারা চট্টগ্রাম বা সীতাকুণ্ড ঘুরতে আসবেন তারা কিন্তু শুধুমাত্র এই চন্দ্রনাথ পাহাড় ঘুরেই ঢাকায় ফেরত যাবেন না, কারণ এখানে কিন্তু বেশ কয়েকটি স্পট রয়েছে ঘোরার মতো। আর আমরাও কিন্তু কয়েকটি স্পট ঘুরেছি, সেই ফুটেজগুলো আমাদের কাছে রয়েছে এবং আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে আমরা কোন কোন প্লেসে ঘুরেছি বা আপনারা এখানে আসলে কোন কোন প্লেস ঘুরতে পারেন এটি নিয়েও একটি ভিডিও দেব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই ভিডিওটা এইখানেই সমাপ্তি করছি। আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।